পাবনা বেড়া উপজেলা পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে হেলিকপ্টার প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে বিজয় অর্জন করেন মোহাম্মদ রেজাউল হক বাবু। সেই বিজয়ের ধারাবাহিকতায় আমিনপুর থানার অন্তর্গত জাতশাকিনী ইউনিয়ন ৭ নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল হক বাবুকে সংবর্ধনা প্রদান করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জাতশাকিনী ইউনিয়ন ৭ নং ওয়ার্ড খাস আমিনপুর ম্যানেজ মার্কেট আমাদের নবনির্বাচিত উপজেলার চেয়ারম্যান রেজাউল হক বাবু ভাইকে আমরা সংবর্ধনা দিলাম। আমাদের খাস আমিনপুর গ্রামবাসী সবাই একত্রিত হয়ে আজকে শত ষড়যন্ত্র এবং নানান রকমের ঘাত প্রতিঘাত পার করে সব কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের প্রিয় সংগঠক আমিনপুর থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, ডিপ্লোম্যাটিক রাজনৈতিক লিডার যে বিজয় ছিনিয়ে এনেছে, আমরা তার সেই বিজয়কে উদযাপন করার জন্যে গ্রাম কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্লার উদ্যোগে এবং জাতশাকিনী ইউনিয়ন ৭ নং ওয়ার্ডবাসীর আয়োজনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল হক বাবু। আরও উপস্থিত ছিলেন জাতশাকিনী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাচ্ছের হোসেন মাস্টার সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বেড়া উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে আপনারা হেলিকপ্টারে জয়যুক্ত করে আমাকে আপনাদের কাছে ঋণী করেছেন। এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। প্রিয় ৭ নম্বর বাসী, আমার রাজনীতির সূচনা লগ্ন থেকে আমি ৬ নম্বর ওয়ার্ডে আমার জন্ম হলেও আমি রাজনৈতিক জন্ম আমি মনে করি ৭ নম্বর ওয়ার্ডে। জনপ্রতিনিধি বলি আর রাজনৈতিক অবস্থান বলি, সুদৃঢ় শক্তিশালী করবার জন্য আপনারা আমার কাছে ছায়া হয়েছিলেন, ঢাল হয়েছিলেন, বিদায় আজকের বাবু তৈরি হয়েছে। আমি শুধু এটুকু কথা বলবো, আমি শুধু জাতশাকিনী ইউনিয়নের ইতিহাসকে ধরে রাখবার জন্য উপজেলা চেয়ারম্যান জাতশাকিনীর বাইরে হয় না, এই স্মৃতিকে ধরে রাখবার জন্য, এই ঐতিহ্যকে ধরে রাখবার জন্য আমি আপনাদের সর্বস্ত দলের কাছে আকুতি মিনতি করেছি, অনুরোধ করেছি। আমি নয়, আমার চাইতে যদি কেউ ভালো জাতশাকিনী হয় তাকে আপনারা বানান, কিন্তু উপজেলা চেয়ারম্যানরা জাতশাকিনীতে রাখেন। সম্ভাবনাময় আমিনপুর, আমরা আমিনপুরবাসী, আগামী দিনের স্বপ্ন আমাদের এই আমিনপুর উপজেলা হবে, আমিনপুর পূর্ণাঙ্গ উপজেলা হবে। আমাদের কাছে দায়িত্ব বেশি, আমাদের স্বপ্ন বেশি। এই উপজেলা চেয়ারম্যানরা যদি বেড়া চলে যেত তাহলে কি আমরা সেই স্বপ্ন দেখতে পারতাম? আমরা আমিনপুরবাসী কি সেই স্বপ্নে থাকতে পারতাম?